আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে তাহাজ্জুদ সালাত আরম্ভ করা। যুবক তোমরাও প্রস্তুত হও, যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। কি শুনলেন আর কি বুঝলেন? ঢং ঢং করে আসলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে। এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তবে এই নীতি খারাপ, এটা আপনাকে আমি বলছি। দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন, কি শুনলেন আর কি বললেন? আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুর রাজাক সাহেবের। এটা হলো? যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এইভাবে দেখতে পাওয়া যাবে, কেউ লুকাতে পারবে না। যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে, কেউ লুকাতে পারবে না। তার নাম বিচারের মাঠ। যে যেখানে জেনা করছে, চুরি করছে, অন্যায় করছে, অবিচার করছে, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সব মাটি ওইভাবে ছবি ধরে আছে। মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে পারবো না। বুখারী মুসলিমরা হাদিসে এসেছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন, তো পৃথিবী জড় বস্তু, বাঁচতে বললেন কেন? পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু। পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আল্লাহ বলছেন। জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযার আলা রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক, ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু। বোকা ছেলে, তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে, তার সাথে প্রেমের গল্প করো, করতে করতে এসেছো, আবার করতে করতে যাবা। এই তো তোমার চরিত্র। তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি। ভুল হিসাব। তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও। কোনো সময় যদি ভুলেও রিং দেয়, তাহলে তুমি বলিও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি কথা বলবো না। আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে। আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে এই কথাতে একমত নই, আমি আল্লাহকে ভয় করি, তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে। তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না, এটা যদি ও ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমার এটা ওয়াদা। আমি মানুষের সাথে চুক্তি করেছি, আমি মানুষের সাথে ওয়াদা করেছি, আমি মানুষের সাথে চুক্তি করেছি। অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এ ওয়াদা আল্লাহ। এটা ত্যাগ করা অত সহজ নয়। জিহাদের মাঠে নামা যত কঠিন, এটা তার চেয়ে বেশি কঠিন। জিহাদের মাঠে মরে যাব, এই জিহাদ যত কঠিন, আল্লাহ রাসূল বলছেন, আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে উত্তম ভালো মুজাহিদ, জিহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে বলে। আপনি এখান থেকে তওবা করে উঠেছেন, বাড়িতে যান, যখন ঘুমাবেন রাত 2টার সময়তে, তখন আপনি ওয়াদা করেছেন আমার সাথে, এইখানে আল্লাহর সাথে ওয়াদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না। আপনি ঘুমাতে যান, একাই ঘরে, আর কেউ নাই, ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে, তার মানে শয়তান কাজ করছে। আর আপনাকে আমি বলেছি,
যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন জালিক। এ তো শয়তান এখানে চলে এসেছে। আপনি তাড়াহুড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান আমার কাছে চলে এসেছে। তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি। পরাশক্তি, বিশাল ক্ষমতাধর শয়তান, সব রগে রগে চলতে পারে। আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান, আমার সম্মানের কসম করে বলছি, তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দিব। তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমাকে বলে রাখছি, তুমি মনে রেখো, আল্লাহ তুমি জেনে রাখো, আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। শয়তান সম্মানের কসম করে বলছে, আল্লাহর সম্মানের কসম, আল্লাহর মর্যাদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি শয়তান একাই জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোনো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। দেখি তুমি আগে যাও না আমি আগে যাই। তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই। আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সে কিভাবে আপনার উপরে চেষ্টা চালাচ্ছে। আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরো শয়তান। কেন? ওর তো কাজ ঠেকানো। বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল, প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি, তো শয়তানের কোনো কাজও ছিল না। তো আপনার ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তখন কাজও ছিল না। এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে, এই ওঠো সালাত আদায় করো। তাহলে এখন শয়তান কি করবে বলেন তো? তাহলে এই উঠিও না, সালাত আদায় করিও না। এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না, মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না। এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে, খ্রিস্টান মহিলাকে, হিন্দু মহিলাকে। তার মানে শয়তান 14 ইলিমের পড়া, সব বিদ্যা জানে। হিন্দু জাহান নামে যাবে কোথাও ভালোভাবে জানে, ইহুদি জাহান নামে যাবে কোথাও ভালোভাবে জানে, খ্রিস্টান জাহান নামে যাবে কোথাও ভালোভাবে জানে। ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে, ওর মাথা ব্যথা আলেম ওলামাকে নিয়ে। যত মানুষ যত পরহেজগারিতাতে আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে। কেননা ওর তো একটা জীবন বাজি রেখে ওয়াদা করা আছে। তো এ তো যেভাবে পরহেজগারিতা অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল, তো ও জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আর এ কি চেষ্টা করছে? জাহান নামে দেওয়ার চেষ্টা করছে। ঠেঙ্গানো একবার মুখামুখি এভাবে আছে। চলেন রাতের কথা। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত দাও। যে ধানের ওসর বের করা হয়নি এই ধান অপবিত্র। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর যে ধানের ওসর বের করা হয়নি এই ধানের ভাত চাউল বা চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে, কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে। যে টাকার যাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান্নামে যাবে। যাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে 1,00,000 গুণে বেশি খারাপ। আর গোখরা সাপ বিছানে ঘরে থাকলে দংশন করবে এই কথা নয়, একবারে ফানা উঠিয়ে বসে আছে কিন্তু আপনাকে মারছে না এভাবে, তার মানে উপর থেকে অর্ডার না হলেও মারবে না, এভাবেই থাকবে পাশে, একেবারে একই বিছানে, ওইও আছে আপনিও আছে, তো এইভাবে মারবে না আপনাকে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওসর জাকাত বের না করা জিনিসের খাওয়ার খেলে এবার আপনি এমনিতে জাহান্নামে চলে গেছেন, কাউকে বলা লাগবে না। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না। সালাত 5 ওয়াক্ত সালাত সেম
1 মাস সিয়াম। সত্য সত্য। মানুষের জীবনে 4টা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম বরদুলে, মনে নাই মনে হয়। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। কেন? দুইজনে কারো বদনাম করছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তো এখন আর তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এক কথাতে সব হারিয়ে গেছে। এর নাম বদনাম। ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে আড্ডা পিটবেন না, দোকানে ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনিয়েন না। জান্নাতের মেয়ে অত সহজ নয়, জান্নাতের মেয়ে খুব দামি। আল্লাহ তাআলা বলছেন ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত দামি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, জিন ইনসান তাদের কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মহিলা এত দামি, মানুষ এবং জিন তাদের, মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি, তাদের কখনো স্পর্শ করেনি। তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকে লুকানো মুক্তা। তারা এত নরম, তারা এত নরম, তারা এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম, ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে, ওটা কি নরম। ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু, মনে হবে যেন কাজল দেওয়া আছে, রং মাখানো নয়, এমনিতেই তারা এরকম। চোখে চোখটার মণি যেটা সেটা এত কালো, মণির চতুর্পাশে যেটা আছে সেটা এত সাদা, তার নাম হুর, হৌরেইন। হৌরেইন মানে সাদাটা খুব সাদা, কালোটা খুব কালো, টানা টানা বড় বড় চক্ষু, লম্বা লম্বা কুচকুচে মিশমিশে কালো চুল। 15-16 বছরের যুবতী যেমন তেমন তারা, একজন দুইজন নয়, 72 থেকে 73 জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে। যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে। খাদ্য পানি তারা পরিবেশন করবে না, আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনাসামনি মুখামুখি। আল্লাহ এই কথা বলছেন। আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে। তাদের বয়স হবে 12-14 বছরের যে সব যুবক, এরকম তারা খানা পানি পরিবেশন করবে। আর আপনার স্ত্রী 72-73 জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে। আর খাদ্য পানির কোনো হিসাব নাই, বেহিসাব খাদ্য পানি। মা তাশতাহি আনফুসুকুম, আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য। কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে, নাহানুল খালেদাতো ফালানা বেদো অনন্যায়মাতো ফালানা বাসো অনন্যরাজিয়াতো ফালানা খাতো তু বালে মান কানালানা ওয়া কুন্নালাহু। পায়ের সানসান ঘোঙ্গরে ঝমঝম পাঞ্চে পাঞ্চে ফেंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटान लोटे वैसे लोटान लोटावेंगी। पाয়ের সানসান ঘোঙ্গরে ঝমঝম পাঞ্চে পাঞ্চে ফেंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटान लोटे वैसे लोटान लोटावेंगी। এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে। বাস্তবতা আমি বুঝাতে অক্ষম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি, এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি। মারা তাইনুন, যেটা চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিয়াত জুনুন, যেটা কান কোনোদিন শোনেনি, ওমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল,
চোখ দেখেছে কলকাতার আপনার ওই ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, পাশে নেই, তুমি ঘুমাচ্ছ। জাহান্নাম তো পাশে নিয়ে ঘুমাচ্ছ, শয়তান তো আছে, রাত 2টাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে। এটা শয়তানের কাজ। তুমি তো যুবক মানুষ, শয়তান তো বৃদ্ধ মানুষের পাশে লেগে আছে, যে তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়ার 4 রাকাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে। এর নাম শয়তান। সব থেকে বাঁচার জন্য দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মহান আল্লাহ বলেন, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। ও নেমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। শক্তভাবে তাকে ধরো, সব কিছু সমাধান হয়ে যাবে। সব কিছু তার কাছে চাও, সব কিছু পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কামালিত তাহাজ্জুদ, যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু। আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার। আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়া লেকাওয়া হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এইটাও সত্য। ওয়াল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি। ওবে কামান্ত, আমি তোমার উপরে ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি। ওয়া ইলাইকা হাকামতু, আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি। ওবে কামান্ত ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে এসেছি। আল্লাহুম্মা গফিরলি ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মা আল্লাহুম্মা আলান্ত, আমি যা প্রকাশ্যে করেছি। ওমা আসরারত, যা আমি গোপনে করেছি। আমি যা প্রকাশ্যে করেছি, আমি যা গোপনে করেছি। ওমান তাআলামু বিহি মিন্নি, আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মানার মতো যোগ্য উপযুক্ত মাবুদ নেই। আনতাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআক্ষির, তুমি চিরদিন আছো। তুমি আগেও ছিলে, পরেও থাকবে, এখনো আছো। তোমার সত্তা এরকম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এই দোয়াটি পড়তেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন। খুব চেষ্টা করলে কালকে এই ব্যবস্থা করা যাবে না, আর ইচ্ছা করলে আপনি আমাকে ডেকে নিয়ে আসতে পারবেন, এটাও সহজ নয়।
কাজেই আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। কোনো প্রয়োজন সহজে দেখাবেন না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তিনি। ও সুবহানাল্লাহ, তার পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ, তার প্রশংসার কথা বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এই কথা বলার পরে যদি দোয়া করে, উস্তুজিবা, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আরো বাড়াতে পারেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অথবা শেষ রুকু গোটাই, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি আমাকে শাস্তি দিব না, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা, তুমি শাস্তি দিবা না, অতএব তুমি যে ওয়াদা করেছো নিজের ওয়াদা নিজে পূর্ণ করো, এই দাবি এখানে করা হয়। এই 5 আয়াত পড়তে হবে, তারপরে এই দোয়া পড়েন, এইটা ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদিন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা দেয়, চুলে গিরা দেয়, চুল থাকুক আর না থাকুক ও গিরা দিতে পারে, তার মাথায় 3টে গিরা লাগায়, ওয়াইয়াজরিবু, আর ও মাথার উপরে গিরার উপরে থাবা মারে, ওয়াকুলে, এবং বলে, আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, লম্বা রাত ফারকত ঘুমাও, এভাবে বলতে থাকে। ফাইনিস্তাই কাজা, এরই ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে, ফাযাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম, সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো, তারই প্রশংসা, তারই নিকটে ফিরে যাব। এই দোয়ার এত ক্ষমতা, বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতন, একটা গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াজ্জা, এখন যদি ওযু করে ইনহাল্লা তকদাতন, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ওয়াইন সাল্লা, এখন যদি সালাত আদায় করে ইনহাল্লা তকদা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা, এখন যদি সকাল করে তাহলে নশিতান, উৎফুল্ল হয়ে, তাইয়্যিবান নাফসে, পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে। অন্যথায় নইলে আসবাহা খাবিসান নাফসে,
অপবিত্র আত্মা নিয়ে উঠবে, কাসলা না অলস হয়ে এই উঠছি আর একটু পরে সকাল হলো, 8টা হয়ে গেল, তারপর উঠেছে, মেশাক নিয়েছে, পাউডার নিয়েছে, দাঁত কচলাচ্ছে, মুখখানটা ভ্যাংচা হয়ে আছে, মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে। কেন জানেন? আল্লাহ রসুল বলছেন বালা ফিউজ নেই শয়তান, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। যা বলছি সব হাদিস, বুখারী মুসলিম। এই কথার ভিতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই। এর সাথে ওই কথা, যে কথা বহুদিন বলেছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান, এ কথাই ঠিক, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ বাক্য আমার নয়। অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে, এরকম অবস্থায় উঠবে। আপনি দেখেন যে সকাল 8টায় উঠেছে, দেখেন তার মুখখান, এটা দিন রাত আপনার সামনে। আপনার যদি না দেখা তার বউকে জিজ্ঞাসা করেন, তার বউ বলবে মুখখান যেন কেমন ভ্যাংচা হয়ে খারাপ হয়ে আছে। আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন, যখনই উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছেন, তখন শয়তানের এক ক্ষমতা বাতিল। শয়তান যতই চেষ্টা করুক, আল্লাহ রাসূল এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই, তো ও যদি বিসমিল্লাহ বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয়, তাহলে ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কেউ যদি আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকে, এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আসসালামু আলাইকুমের এত ক্ষমতা, বিসমিল্লাহর এত ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মান গাল্লাকাল আবওয়াবা ওয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি দরজা বন্ধ করলো, বিসমিল্লাহ বলল, এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না, অসম্ভব। শয়তানের বাবার ইবলিসের ক্ষমতা নেই এই দরজা খোলার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটের পাতিল সব রাতে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। কেন? এমসিল বালাও, রাতে বালা মুসিবত চলে, বিপদ আপদ চলে। যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায়, ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে, যার জন্য খোলা মাঠের ঝুরি জিলাপি ফাঁক পোলারি খাবেন না। কিভাবে যে রুচি হয়, দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের উপরে পা উঠিয়ে গল্প করছে, মনে করছে আমি খুব ভদ্র মানুষ। আপনি কষ্ট পাবেন নাকি? এটা হলো শয়তানি বা শয়তান মানুষ। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ছেড়ে দেন, তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না। আপনি বলেন যে এখানে আমি গল্প করছি, আমি ভালো মানুষ, দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা নাচছে টিভিতে আর আমরা এখানে 5-4 জন বসে ভালো গল্প করছি, আমরা ভালো মানুষ। আপনি বলেন দেখি। আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না, খেলাফুল মুরুয়াত, ভদ্রতা বিরোধী। হুজুর চা খাচ্ছে, স্টলে বসে আড্ডা পিটছে, গল্প করছে, তার বক্তব্য শোনা যাবে না। আমি বলিনি, ইমাম বুখারী বলেছে। দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর, সবার সাথে গল্প করছেন, বক্তব্য দিয়ে এসেছে, কেমন বলেছে, কেমন করেছে, কত টাকা নিয়েছে, সে গল্প করছে। বলে হুজুরের দাম কম নাকি, অগ্রিম 50,000। পাগল হয়ে গেছে ধর্ম। আমি বুঝতে পারি না, শতকরা 98টা কথা মিথ্যা আছে। যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন, আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি। আব্দুর রাজ্জাক সাহেব, এভাবে আপনি বলেন আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম,
90 সাল থেকে মাঠে আছি, 31 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 31 বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি। খোলা মাঠে 31 বছর আমি কারো কোনোদিন বদনাম করিনি। আমি বলেছি শতকরা 98 জন বক্তা মিথ্যুক, 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি আমার কথায় চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে। আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে, দেখা যাবে আপনার মুফাসসির কি করেন। তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি। তবে বক্তা মিথ্যুক আছে এই কথা চূড়ান্ত। নইলে আল্লাহ রাসূল এত কথা বললেন কেন? মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? জিহ্বা কেটে নেওয়া হবে কেন বক্তার? তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন? আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, তা হতে পারে না। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামা কাদামাহু। আল্লাহর নবী রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে, 2 পা ফুলে গেছিল। ফাকিল লাহু, তাকে বলা হলো, কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখারা, মুহাম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়ে গেছে। লিমা তাসনাউ হাজা, আপনি এভাবে রাতে উঠে এত সালাত আদায় করেন কেন, যার কারণে পা ফুলে গেছে? তখন তিনি বলেছিলেন, আফালা আবদান শাকুরা, আমি কি একজন শুকরিয়া আদায়কারী মানুষ হব না? আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। বলেন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? বাড়ি তো বেশ সুন্দর করেছেন, অনেক জমির মালিক, আপনি কি শুকরিয়া আদায় করেন? ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন, মাফ করো। সেদিন আমি বলে গেছি, মনে আছে? বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয়, আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয়, তাকে অভ্যাসী হতে হবে আজ থেকে, জরুরি। কেন? ফকিরে ভিক্ষে চেয়েছে, আছে 500 টাকার নোট, দিতে পারবেন? তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে মাফ করো। ক্ষমা চাচ্ছেন, দেখেন কোন পাগলামি বুদ্ধি। আপনার স্ত্রী যদি 50টা 100 টাকা খুচরা দেয়, তাহলে আপনি 10 টাকা করে দিতে থাকবেন, খালি পয়সা নিয়ে কোনোদিন বের হবেন না। আমার মা বলতেন, বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। কি বুঝতেন আমার মা, আল্লাহ ভালো জানেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। খুচরা টাকা হাতে নিয়ে বের হবেন, ফকির চাইলে মাফ করেন, এ কথা বলতে হবে না। আর বেশি চাউল রান্না করবেন, আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বউয়ের হতে হবে। আপনার মায়ের স্বভাব ছিল 3 কেজি চাউল রান্না করা, 3 সের। আপনারা 10-12 ভাই বোন খেতেন, আপনার বাপ মা খেত, আপনার ভাগনা ভাগ্নি খেত, ফকিরে খেত, মুসাফিরে খেত, তারপরে রাতে ভাত আছে। তার মা, আপনার মা এত চাউল রান্না করেছেন, আর আপনি রান্না করেছেন 150। কতটি? 150 চাউল রান্না করেছেন। দুপুরে মেহমান এসেছে, তখন বউ আপনাকে বলছে কি করবে, চাউল ভাত তো তার আগে দিলে তো এখনই শেষ হয়ে যাবে, আবার রান্না করতে হবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই নোংরা নীতিতে যেতে হবে না। মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে, জরুরি। বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে, জরুরি। আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি। ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, কে তুমি, কোথায় বাড়ি? ফরিদপুর। খেয়েছেন কিছু? জি না। চলেন আমার বাড়িতে। তো আপনার বাপ মুসাফির ধরে নিয়ে গেছেন, আপনারা 10 ভাই বোন আছেন, আপনার বাপ মা 12 জন, মুসাফির আছে 2 জন, 14 জন মানুষ হলো। 2 জন আছে কিষান কামলা, 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা, কোনো সমস্যা হয় না, ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপায় নবাবগঞ্জ হয় তাহলে 2টা ঝামেলা, এক ঢেঁকিতে ধান, আর জাঁতাতে আটা পিষে, কালাই চাউল পিষে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে, ওটা আরো জটিল। ভর রাত্রে উঠে গেছে, এক মুঠ করে দিয়ে, জাঁতাতে দিয়ে পিষে এতগুলো আটা রেডি করেছে। আপনি বলেন কি, আমি দেখে অবাক হই। কোনোদিন সমস্যা হয়নি।
এতগুলো ধান ঢেঁকিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে। জান্নাত তো এদের জন্যই। রাত 10টার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাথে করে, বাড়িতে মেহমান আছে বলে, যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে খানা পানি রেডি করো, তখন আপনার স্ত্রী নাক সিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও, হোটেলে খাবার নিয়ে আসতে পারো নি। আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন, তখন তার বয়স 80 বছর। মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা বৌমাকে উঠাইস না, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স এখনও পারে, আর আপনার স্ত্রীর 16, 18, 20 বছর, 24 বছর বয়স, 30 বছর বয়স, ও পারে না। এই স্ত্রী তালাক দিতে আমি বলিনি, তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তালাক দেওয়া আমার এটা আদেশ নয়, পরামর্শ। ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে। ফকিরকে ভিক্ষে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যে বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হব। মনে না থাকলে আজকে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষে চাইলে আমার কাছে 500 টাকার নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আকাশ আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন,